নমস্কার সবাইকে। একটা ম্যাথ কোয়েশ্চেন। বিকাশ তার বেতনের 80% খরচ করে। তার বেতন যদি 25% বৃদ্ধি পায় এবং খরচ যদি 15% বৃদ্ধি পায়, তাহলে তার সঞ্চয়ের বৃদ্ধির পরিমাণ কত? খুব ইজি একটা উপায় রয়েছে, ঠিক আছে, মেথড রয়েছে। ধরো প্রথমে তার ইনকাম হচ্ছে 100 টাকা, ঠিক আছে। তাহলে সে সঞ্চয় করছে, খরচ করছে 80 টাকা, তাহলে সঞ্চয় হচ্ছে কত? 20 টাকা। তো সঞ্চয় হচ্ছে কত? 20 টাকা। এখন তার বেতন বৃদ্ধি পাচ্ছে কত? না 25% বা 25 টাকা, ঠিক আছে। তাহলে এর খরচ বৃদ্ধি পাচ্ছে কত? 15%। তাহলে এই 15%টাই এটা দেখবে 80-র কত হবে? না 80-র 15% হবে 15/100। ডাইরেক্ট 20 দিয়ে কাটলে 5 গুণাং 100, 4 গুণাং 80, 5 3 15। এটা হচ্ছে কত? না এটা হচ্ছে 12 টাকা। তাহলে 25 টাকা বৃদ্ধি পেল বেতন, সেখান থেকে খরচ হলো 12 টাকা। তাহলে সঞ্চয় কত হচ্ছে? 25 থেকে 12 বিয়োগ করলে সঞ্চয় হচ্ছে 13 টাকা। এখন বলা হয়েছে সঞ্চয় বৃদ্ধির পরিমাণ কত। তো কত বৃদ্ধি পেল? এখান থেকে বৃদ্ধি পেল, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি 20 থেকে বৃদ্ধি হয়েছে তার 13 টাকা। তাহলে 100-র মধ্যে কত হবে? 100-র মধ্যে হবে, এটা কেটে যাবে, 5 গুণাং 100 এবং 5 তেরাং, এটা হচ্ছে 65%। তাহলে তার বেতন বৃদ্ধি পেয়েছে কত? না 65%। চলে যাব নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন বলছে, কোনো ব্যক্তির মাসিক আয় হচ্ছে 13,500 টাকা, তার খরচ হচ্ছে 9,000 টাকা, তাহলে তার মাসিক আয় শতকরা কত ভাগ সঞ্চয় হবে? এটা খুব ভালো মেথড বা ট্রিক রয়েছে। ট্রিকটা কি হচ্ছে? না আয় থেকে খরচটা বিয়োগ করে দাও। তাহলে আয় থেকে যদি আমি খরচটা বিয়োগ করে দিই, তাহলে এটা কত হচ্ছে? 4,500 টাকা। এই 4,500 টাকা কী করবে? এটা হচ্ছে তার সঞ্চয়। তাহলে এখানে শতকরা বলেছে, তাহলে আমার এই শতকরা বলেছে এটা কীভাবে বার করবে? না যেটা দেওয়া রয়েছে প্রথমে তার ইনকামটা নিচে লিখবে এবং যেটা তার সঞ্চয় হচ্ছে সেটা উপরে লিখবে, ঠিক আছে। তাহলে 4,500 টাকা তার সঞ্চয় হচ্ছে কতর মধ্যে হচ্ছে? না 100-র মধ্যে হচ্ছে, পার্সেন্টেজ যেহেতু করছি, ঠিক আছে। এটা হচ্ছে শতকরা। তাহলে 0 0 কেটে যাবে, কেটে দিলাম, ডাইরেক্ট 5 দিয়ে কাটো, ঠিক আছে। 5 দিয়ে 15 দিয়ে কাটো, তাহলে 3 15 45, 9 15 135, 3 দিয়ে কাটো, 3 3 9, তাহলে এটা হচ্ছে কত? না 100/3%, যেটা ভেঙে দিলে এটা হচ্ছে 33.33%। তো অবশ্যই কমেন্ট করে জানাবে কীরকম লাগলো ক্লাসটা, ঠিক আছে।